ছোট্ট বন্ধুরা, গল্পে কবিতায় সুপর্ণায় আজ তোমাদের জন্য থাকছে বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্রের গল্প শেয়ালের বুদ্ধি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তবে শুরু করা যাক। পাহাড়ের ধারে মস্ত এক বন, সেই বনে থাকতো এক শেয়াল। কিন্তু শেয়াল হলে হবে কি, বেশ গাল ভরা একটা নাম ছিল তার, গোমায়ু। কে তার এ নাম রেখেছিল কে জানে। দিব্যি ছিল শেয়াল বাবা জীবন, কোনো ভয় নেই, ভাবনা নেই, কাজের মধ্যে শুধু পেট পুড়ে খাওয়া আর টেনে ঘুম মারা। বেশ মনের সুখে দিন কাটছিল তার। হঠাৎ এক রাত্রিরে বেচারার কাঁচা ঘুমটা ভেঙে গেল। কোত্থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসছে যেন। কিসের আওয়াজ? আগে তো এমনটা শোনেনি কোনোদিন। প্রথমে শেয়াল ভেবেছিল তার নিজেরই নাক ডাকার আওয়াজ বোধ হয়। পরে মনে হলো, কই না তো, এখন তো তার ঘুম ভেঙে গেছে, নাক তো আর ডাকছে না। তবে আওয়াজটা আসছে কোত্থেকে? এই যে বিকট আওয়াজ, একেবারে সারা বন কাঁপিয়ে, নিশুতি রাতের অন্ধকার কাঁপিয়ে একটা আওয়াজ উঠছে, গুম 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 গুম। ঘুমের তো 12টা বাজলো শেয়াল বাবাজির। কান খাড়া করে, চোখ বড় বড় করে সে আওয়াজটা শুনতে লাগলো। খানিক বাদে বাদেই বনের ভেতর থেকে সেই হাড় কাঁপানো আওয়াজ উঠছে, গুম 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 গুম। থামার আর নাম নেই। ভয়ে কাঁপতে লাগলো শেয়াল বেচারা। তারও বুকের মধ্যে, পেটের মধ্যে যেন সমানে আওয়াজ উঠতে লাগলো, গুম 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 গুম। কি হবে এখন? নির্ঘাত কিছু একটা ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে বনের মধ্যে। শেয়াল ভাবলো, এ বনে আর থাকা যাবে না, প্রাণ নিয়ে এখান থেকে এখন পালাতে পারলে হয়। কখন কি ঘটে যাবে কিচ্ছু বলা যায় না। পালানোর জন্য ল্যাজ তুলে দুপা বাড়িয়েই আবার থেমে গেল শেয়ালটা। ভাবলো, এতকাল আছি এই বনটায়, কেমন যেন একটা মায়া পড়ে গেছে জায়গাটার উপর। কিছু না জেনে শুনে এখান থেকে পালিয়ে যাব? শুধু ভয় পেয়ে পালিয়ে যাওয়া কি ঠিক হবে? ব্যাপারটা কি একটু জানতে পারলে ভালো হতো না? শেয়াল আবার থামলো। বনের ভেতর থেকে তখনও তেমনি আওয়াজ আসছে মাঝে মাঝে, গুম 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 গুম। এ কি ভুতুড়ে ব্যাপার নাকি, নয়তো অন্য কোনো কিছু? যাই হোক, ব্যাপারটা একটু তলিয়ে দেখা দরকার। বোকার মতো ভয় পেয়ে পালানো ঠিক নয়। রাতটা কোনো রকমে কাটানো যাক, তারপর ভোর হোক, তখন খোঁজ খবর করে বোঝা যাবে ব্যাপারটা। তখন ভাবা যাবে পালানো দরকার কিনা। সারা রাত তো চার পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে রইল শেয়াল বেচারা। একটু ভোরের আলো ফুটতে না ফুটতেই সে পা বাড়ালো সেই দিকে, যেদিক থেকে তখনও আসছে বিকট আওয়াজটা। ভয়ে ভয়ে পায়ে পায়ে সে এগোতে লাগলো। চারদিক চোখ কান খোলা রেখে যত এগোয় সামনের দিকে, তত যেন বাড়তে থাকে আওয়াজটা। ভয়ও তার বাড়তে থাকে। কোথায় যে কি দারুণ কাণ্ড হচ্ছে কে জানে। মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পড়ে শেয়ালটা। ভাবে, আর এগিয়ে কাজ নেই, পেছন ফিরে পালাই বরং। আবার ভাবে, না, ভয় পাবো না, বোকারাই কিছু না জেনে ভয় পায়। এত দূর যখন এসেছি, শেষ পর্যন্ত দেখেই যাই ব্যাপারটা। ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে শেয়াল ভায়া একটা জায়গায় এসে হাজির। সেখানে সে দেখে কি, মস্ত একটা জয় ঢাক পড়ে আছে শেওড়া ঝোপটার কাছে। ও মা, এটা আবার এলো কোত্থেকে? তার যেখান থেকে আসুক, আওয়াজ উঠছে ওই ঢাকটা থেকেই। হাওয়ার বেগে শেওড়া গাছের ডালপালাগুলো দমাদম আছাড় খাচ্ছে ওই ঢাকটার উপর, আর অমনি আওয়াজ উঠছে, গুম 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 গুম। ও হরি, এই কাণ্ড! শেয়াল তো হেসেই কুটিপাটি। আর একটু হলেই কিনা ভয় পেয়ে পালাচ্ছিল সে। ছি ছি, কি লজ্জার কথা! ভাগ্যিস কিছু না জেনে ভয়ে পালায়নি, তাহলে আর কারুর কাছে মুখ দেখানো যেত না। যাক বাবা, ভয় ঘুচল।
শেয়াল তখন মনের আনন্দে করলো কি, নিজেই জোরে জোরে বাজাতে শুরু করে দিল ঢাকটা। আর তেমনি আগের মতো পিলে কাঁপানো আওয়াজ উঠতে লাগলো, গুম 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 গুম। শেয়ালের তখন ফুর্তি দেখে কে? ঢাক বাজাতে বাজাতে কিছুক্ষণ বাদেই বেজায় খিদে পেয়ে গেল শেয়ালের। এখন কি খায় কি খায়? হঠাৎ তার খেয়াল হলো, আরে খাবার তো তার সামনেই, যা পেল্লায় ঢাক একখানা, নিশ্চয়ই তার পেটের মধ্যে খাবার দাবার পাওয়া যাবে অনেকখানি। এই না ভেবে শেয়াল তো দাঁত বসিয়ে দিল ঢাকের চামড়ার উপর। বাপ রে, কি শুকনো আর শক্ত ওই চামড়াটা! দাঁত আর কিছুতেই বসে না। কিন্তু শেয়ালও ছাড়ার পাত্র না। কামড়া কামড়ি করতে করতে শেয়ালের একটা দাঁত তো ভেঙে গেল মট করে। যাকগে, শেয়ালেতে গ্রাহ্যই করল না। ভাঙা দাঁত নিয়ে টানাটানি করতে করতে খানিকটা ফেসে গেল ঢাকের চামড়া। অমনি শেয়াল ভায়া ফুরুত করে ঢুকে পড়ল তার ভেতর। কই, কোথায় খাবার? ঢাকের ভেতরটা তো সব ভো ভো, কোথাও কিচ্ছুটি নেই, সব ফক্কিকার, শুধু আওয়াজটাই সার। বোকা বনে গিয়ে শেয়াল বাইরে বেরিয়ে এলো বটে, কিন্তু বোকা বলে কিছুতেই মানতে চাইল না নিজেকে। গাছপালা বন জঙ্গল সবাইকে শুনিয়ে সে বলতে লাগলো, বোকা আমি মোটেই নই, ওর মধ্যে যে কিছুই পাওয়া যাবে না তা আমি আগেই জানতাম। ভয়ের কারণ জানার আগে ভয় পেতে যে লজ্জা লাগে।